ট্রায়াল রুমে এসেছি, বাবার জন্য এই গেঞ্জিটা পছন্দ হলো, তখন দিয়ে এই করে যাচ্ছে। 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। এই যে অনাগরিক ধর্মপালের স্ট্যাচুর সামনে এসেছি, একটু ভাবলাম দেখে যাই, অনেকদিন পর আসলাম। উনি তো ভারতবর্ষে ছেড়ে না দেয়। ওয়েলকাম টু দেবাড়ি। 1টা বাজে, বাবার দোকানে যাওয়ার ব্লগটা এখনই স্টার্ট করছি। আর আমরা হচ্ছে সকালবেলা হচ্ছে গিয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপটা করার কথা ছিল, বাট এখন হচ্ছে কি দেরি হয়ে গেছে অনেকটা। মাকে বলছি বিকালবেলা করবো, মা বলছে না আজকের দিনে কর, ভালো দিন, তুই লেট করিস না, মুখ চালাচ্ছে অনেকক্ষণ ধরে। আমি বলছি বিকালবেলা করবো, বলছে না তুই এখনই আমাকে এনে দে। আধার কার্ড নিয়েও সেম করেছে, মানে আমি বলছি যে আমি এই সময়টা করবো, হয়তো কোনো কারণে ব্যস্ত আছি, মা যখন বলবে তখনই করতে হবে। মুখ চালিয়ে আছে, ঠাকুর দিতে বসেছে তাও আমাকে ছাড়ছে না আর কি। কত বোঝাচ্ছি, বলছে না তোকে এখনই যেতে হবে। আর আমরা সকাল দিয়ে একটা জিনিস নিয়ে পড়ে আছি, দারুণ আনন্দ হচ্ছে। জাস্ট আমাদের দেখাচ্ছে বোন কি করছে, এইটাকে দেখো কি করছে, দেখো তখন দিয়ে এই করে যাচ্ছে। এই দেখো, এটাতে খারাপ লাগছে না বল? হ্যাঁ আমি তো হাত দিয়ে ফাটাচ্ছিলাম এতক্ষণ, হাত দিয়ে ফাটিয়ে দেখি সর পা দিয়ে ফাটি। দেখ ওই রকম করলে হবে না, পাটা রেখে তোমার পায়ের নিচে মুলাম করে আস্তে আস্তে টিপে একদম মা পুজো দিতে বলে মাথাতে মারতে আমাদের দাঁড়া হাত দিয়ে রাখ, হাত দিয়ে ফাটাবে, সে রেখে দে, এখানে রেখে দে, ওরা রেখে দে। মা হাত দিয়ে ফাটাবে। বাবার দোকানে যাচ্ছি, আর এই শার্টটা নিয়েছি, আর এই আধার কার্ডটা নিচে ল্যামিনেশন করবো, আর ফটো তুলে নেবো একেবারে, কারণ ফর্ম ফিল আপের জন্য ফটো লাগবে রিসেন্ট। মানে আজকে না করলে আমার রক্ষা নেই, মানে এই কদিন ধরে আধার কার্ডের ফটোটা আপডেট হয়ে আসতে সময় লাগছে, বলছে মিনিমাম 7 দিন পর চেক করো। মা তার মধ্যে বলছে তুই আগে গিয়ে চেক কর, আগে গিয়ে চেক কর, মানে রাত দিন শুধু নাম জপ করতো। আর আজকে সকাল থেকে বলছে আধার কার্ড চলেছে, তুই আগে ফর্ম ফিল আপ কর। আমি বলছি বিকালে করি, বলছে না তুই এখন যা। আমার একটু কাজকর্ম ছিল মাঝখানে, সকাল থেকে যেতে পারিনি, সারা সকাল মুখ চালানি শুনতে হয়েছে আমাকে। তো এখন আপাতত যাই ফটোটা তুলি, বিকালে করতেই হবে। ও মা বিকালবেলা আনলে হবে না? হবে তো, বিকেলে তো কাল সকালে যাইবে, সকালে কাল বিকেলে যাইবে, না যাবে না কেন, এরকম করেছি। আরে আধার কার্ডটার জন্য এতদিন ওয়েট করছিলাম, আধার কার্ডটা এসে গেছে, হয়ে গেছে। ওই ফাইল বাইর করে কি যেন লাগবে, যা যা লাগবে ডকুমেন্টস লাগবে, এই ফাইল বাইর করে দিয়ে তার হয়ে যাবে বিকেলে। দুটো দোকানই খোলা আছে ফটো তোলার, এই দোকান থেকে তুলবো। জামাটা নিতেই ভুলে গেছি, এই যে ক্যামেরা সেট আপ করে দিয়েছি, এটা দিয়ে ফটো তুলবে। এই যে এই জায়গাটা ফটো তুলবে, রুমটা জাস্ট দেখা। ফটো তোলা হয়ে গেছে, কম্পিউটারে একটু সমস্যা হয়েছে, উনি ঠিক করাচ্ছেন, নাহলে এখনই দিয়ে দিত, বললো বিকালে আসো, ওই 6টার দিকে নিয়ে যাবো, তখনই ফর্মটা ফিল আপ করে দেবো। মোটরটা একটু ছিঁড়ে গেছে, এই ব্যাগটার মধ্যে আছে। না না মোটরটা ছিঁড়ে গেছে, ওই ব্যাগটা। এটা আমি ফটো তুলেছি, ফর্ম ফিল আপ করতে ফটো লাগবে তো। হ্যাঁ ফটো তুলেছি, বিকালে দেবে। হ্যাঁ নিয়ে যাবো। বাড়ি যাওয়ার আগে এখন এসছি বাজারের দিকে, আঙুর ফল ওঠা শুরু করেছে, গরম পড়েছে, আঙুর ফল নিতে এসছি। একটু এসছি ফলের দোকানে, এই দোকান থেকে আমি ফল নিই। আঙুর নিয়েছি এই যে, আর ভাবছি যে একটা পেঁপে নেবো বাবার জন্য, পেঁপেটাও নিয়ে নিলাম। গরমকাল এসেই গেছে, আর ভুলভাল খাওয়া দাওয়া করলে চলবে না, বিশেষ করে মায়ের। অন্তত মায়ের তো হাই ব্লাড প্রেশার, ওই জন্য আঙুর ফলটা নিলাম। আর বাবার পেঁপে ভালো লাগে, পাকা পেঁপে, আমার আর বাবার দুজনে ভালো লাগে, মা আর বোন তো ভালো খায় না, তো আমাদের জন্য পেঁপেটা নিলাম। আমি দোকানে যাবো, হ্যাঁ নিয়ে যাবো। মা এটার মধ্যে হেভি, এটার মধ্যে খুব সুন্দর জিনিস আছে, দেখ রানী, দেখ ধরে আছি কতক্ষণ ধরে। কেটে দে বাবাকে, খুব সুন্দর। এইটার মধ্যে ভালো জিনিস আছে, ওটা তো বাবা দিয়েছে, কলাটা কিনে। হ্যাঁ না এটা আমি এনেছি, জানি মাকে ভালো খায়। 500 নিয়ে এসছে, একটু বেশি করে 500।
12 টাকা করে ভিজিয়ে রাখ। না বাবাকে এখন দিবি না, এটা বাবা এইটা খাবে কালকে সকালবেলা, আর বাবাকে পেঁপেটা কেটে দিবি। আমি বিকালবেলা যখন দোকানে যাবো সন্ধ্যার দিকে আছে তাড়াতাড়ি যাবো, তখন দিয়ে দেবো বাবাকে। পেঁপেটা সুন্দর না মা? মা খুশি হয়েছে বেশি আঙুর ফলটায় টকটক করে খায়। এই ভিজিয়ে তো মা খাবে এখানে। না এখন না, ভাত ঠাত খেয়ে উঠে পরে খাবে। ভিজিয়ে রাখ না নি বাবা। আপেলটা বাবা না, বাবা দুটো ফল একসাথে খাবে কেন? বাবা কালকে সকালে খাবে, এখন পেঁপেটা খাবে, বেশি করে দেবে। জানি তো আঙুর ফল ওটার সবাই শুরু করেছে, কদিন পর আরো কম হবে, 10 টাকা সহ হয়ে যাবে। ওই জন্য আমাদের ভুলভাল খাওয়াচ্ছে না, রিচ ভুলভাল খাওয়াচ্ছে, ওই জন্য নিয়ে এসছে। হ্যাঁ শরীরের জন্য দরকার। এটা হয়ে যাচ্ছিস কেন? তুই হচ্ছে কি একটা কাজ কর, তুই আঙুর ফলটা ভিজিয়ে রাখ, মা খাবে বলেছে। কটা ভিজিয়ে রাখ? 2-6। আমিও খাবো। বাবাকে দিলে দিয়ে দিস এখন, বাবা তো খেতে যায় না একসাথে অনেক কিছু। 4:10 বাজে স্নান টান করে চলে। আর এসে দেখছি বোন এখানে এই মুরগির ডিম ছিল, হাঁসের ডিম এভাবে করলে ভালো হয়, ওটার এখন ছেড়ে করছে। বল দরকার ছিল হিসাবে যদি ভেজে করতিস। না সে তো খাবো, বাট কষ্ট করবি তুই, ওর জন্য বলছিলি। আছেন সিরিয়াল না দেখে শুয়ে আছেন, ধরো খাও বসে। খাও দুটো, এখন ভাত খাওয়ার পর খেতে পারবে না। ভালো খেলে কেমন? তিনজনে কালকের মাংস ছিল একটু, আর এই ডিম করলে এখন এই দিয়ে খাবো। তবু ফটোটা হয়ে গেছে? হ্যাঁ বলুন দেখ। এই যে ফটো কোয়ালিটি গুলো একটু ব্রাইট হলে ভালো তো না, কেমন একটা এটাই কেমন হালকা ফ্যাকাশে ফ্যাকাশে ভাবনা আছে। কত সুন্দর সুন্দর ফটো সব পাশাপাশি বাঁধিয়ে রেখেছে তো, দেখতে বেশ ভালো লাগছে। এই ফটোটা কি সুন্দর দেখা, সবকটাই খুব সুন্দর লাগছে। এখান থেকে ল্যামিনেশনটা করাবো। ওই আধার কার্ড আছে, রাখো তো, আমি একটু এক জায়গায় যাবো। ট্রেন চলে এসছে রে, ছেড়ে না দেয়। 7:55 শিয়ালদা চলে এসেছি। পিছন দিকে উঠেছি, তার মধ্যে 8টাও বাজে। আপের ট্রেন এই টাইমে ফাঁকাই থাকে, ফাঁকায় যাচ্ছি একদম। পুরোপুরি গরম পড়েনি, ওই জন্য পাখাগুলো এখনো সব বন্ধ আছে। শিয়ালদা স্টেশনের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে দোকানপত্র ভর্তি এখন। সুন্দর জুতো বিক্রি হচ্ছে, এই স্লিপারটা ভালো লাগলো, 100 টাকা দাম। কলেজ সিটি সবসময় হেঁটেই যায়, কিন্তু আজকে মানে রাত হয়ে গেছে, 8টা বাজে অলরেডি। তার যে বাসটা করে যাই, বাসটা পেয়ে গেছি সামনে। আগে এই জায়গাটা পড়তে আসতাম SRC স্যারের কাছে, তো অনেকদিন পর এই জায়গাটা আসতাম। কলেজ স্ট্রিট ওদিকটা এসছি এর আগে, বাট অনেকদিন পর এই জায়গাটা আসতাম। আর বাসে করে আসি না কলেজ স্ট্রিটে, শ্যামবাজারে যখন পড়তে যেতাম তখন বাসে উঠতাম, বাট আজকে যে যাই রাত হয়ে গেছে, এই প্রথমবার বাসে উঠলাম কলেজ স্ট্রিটে আসার জন্য। 8:20 বাজে, টেকনো ওয়ার্ল্ডে এসেছিলাম, বন্ধ। টেকনো ওয়ার্ল্ডের ঠিক পাশেই আমাদের স্যারের কোচিং সেন্টারটা ছিল, বহু স্মৃতি জড়িয়ে। এই জায়গাটা এসে খুব ভালো লাগলো আজকে। ওদিকে বই দোকানগুলো আশা করছি খোলা থাকবে এখন। 8টাতে প্রেসিডেন্সির সামনে চলে এসেছি। আমার সামনে হেয়ার স্কুল, আমার ভিতরে থেকে একদিন দেখার ইচ্ছা আছে। 1818 সালে ডেভিড হেয়ার এটা প্রতিষ্ঠা করেছিল। খুঁজতে খুঁজতেই কলকাতা ইউনিভার্সিটির পুরো সামনের দিকে চলে এসেছি, মানে কলেজ স্ট্রিটের মানে ওই দিক দিয়ে ধরলে শেষ মাথায়।
কলেজ সিটের ম্যাক্সিমাম যতগুলো দোকান খুঁজে যায় আমি জিজ্ঞাসা করতে করতে এসেছি, কোথাও 5 এর বইটা পেলাম না। 6 আর 8 এর বইটা একটা দোকানে পেয়েছি, কোনো দোকানে ছিল না, একটা দোকানে ছিল, তাও পুরনো। এই যাওয়ার আগে একটু এই জায়গাটা আসলাম, এখানে আগে সাঁতার কথা শেখানো, তো এখন যাই না হয় কিনা বন্ধ। মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিল, দুর্ঘটনা। এখানে তো পুজোর প্যান্ডেল হয়, বিশাল ভিড়। এই জায়গায় এসে আগে কত গল্প সল্প করতাম, আমরা বসতাম একসাথে, যেতাম ওই ধার দিয়ে এই ধার দিয়ে যেতাম। ঠিক এই জায়গাটায় প্যান্ডেল হয় পুজোর। এই যে অনাগরিক ধর্মপালের স্ট্যাচুর সামনে এসছে, একটু ভাবলাম দেখে যায়, অনেকদিন পর আসলাম। উনি তো ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম পুনর্জাগরণের জন্য অনেক অবদান রয়েছে। উনি শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেন। এই যে তোমরা জুম করে পুরোটা পড়ে নিও। 1891 সালে উনি মহাবোধি সোসাইটির প্রতিষ্ঠাতা। যাই হোক, খুব ভালো লাগলো এই জায়গাটা এসে। চলো। আর এটা বাংলার 49তম রেজিমেন্টের স্মরণে বানানো হয়েছে আর কি। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। আদি কলকাতার ঐতিহ্যবাহী নির্মল ভবন। এটা কি কে জানে, আমি জানি না, দেখতে হবে গুগল করে একবার। গেস্ট হাউস, হ্যাঁ গেস্ট হাউস। এই যে টাইপ মেশিন, এই আর একটা দোকান। এই জিনিসগুলো ভালো লাগে, দিকটা দেখা যায়। আর একটা হোটেল, এটা হচ্ছে কি হোটেল দুর্গা, যে ভোলে বাবার মন্দির। অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে এখানে। পরপর সব বিয়ের অনুষ্ঠানের কার্ড ছাপানোর দোকান, বাট বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। আর এগুলো বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এরকম ঘড়ি পাওয়া যায়, জাস্ট দেখা। বোন বলেছে এখান থেকেই একটা ঘড়ি নিয়ে যেতে হচ্ছে, এই জায়গাটা থেকে ওই জন্য একটা নিলাম। ওই যেগুলো গোছাচ্ছে ওইখান থেকে। শিয়ালদার এই জায়গাটা কি দারুণ লাগছে লাইট জ্বলার পর। ওয়াও, খুব সুন্দর লাগে। এগুলো আমি আগে খেয়াল করিনি, এগুলো মানে নতুন করেছে, মানে খুব নতুন হয়তো হবে না, বাট আমি দেখিনি, আমি ফার্স্ট দেখছি এই জায়গাগুলো এরকম। টোটাল 3810টা স্টেপস হেঁটেছি। শিয়ালদার বাজার কলকাতা থেকে একটু ঘুরে আসি, ফার্স্ট টাইম যাব। ঘুরে দেখলাম, সেরকম কিছু পছন্দ হলো না। বালিগঞ্জের ওখানটাতেই আমার বেশ কালেকশনগুলো ভালো লাগে, যেভাবে সুন্দর করে সাজানো। প্যান্ট দেখছিলাম, একটা ফুল প্যান্ট দরকার ছিল। ফ্যাশন সিটিটা থেকে একবার ঘুরে যাই, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তেমন কি কালেকশন, একবার চোখ বুলিয়ে যাওয়া যাক। সুন্দরভাবেই সাজানো, ওই বাজার কলকাতার মতনই, ওটার মতনই। আমি এসেছি বাবার জন্য, এই গেঞ্জিটা পছন্দ হলো, একবার আমি ট্রাই করে দেখি। এই গেঞ্জিটা ট্রাই করতে এসেছি, বাবার জন্য পছন্দ হলো। বাবার সাদা রংটা পছন্দ, তো আমার গায়ে ঠিকঠাক হয়েছে। এটা বাবার গায়ে ঠিক হয়ে যাবে। হাতা পুরো ফিটিংস, এটাই নিয়ে যাই। বাবা একটু ঢিলা ঢালা পছন্দ করে। এবার মিডিয়ামটা নিয়ে একবার ট্রাই করে দেখলাম, এটাই ঠিক আছে, এটা বাবার গায়ে ঠিক হবে। লার্জটা নিলে একটু ঢিলা হবে, তবে এটাই ভালো লাগবে বাবার গায়ে। 9:42 বাবার জন্য গেঞ্জিটা নিয়ে নিয়েছি। আর এখন নামখানা লোকাল 9:45 ওটা করেই বাড়ি যাবো। নামখানা লোকাল মুড়ি মাখা, একটা জলের বোতল নিলাম। খিদে পেয়ে গেছে, সন্ধ্যাতে কিছু খাওয়া হয়নি, জল তেষ্টা পেয়েছিল, তাড়াহুড়ো করে নিয়েছি। আর ট্রেনটা সবে ছেড়েছে, তো এই 5-10 মিনিট হয়েছে, একটু বাইরে গেছিলাম। আর ফোনটা না সুইচ অফ হয়ে গেছিল, ওর জন্য হচ্ছে কি ভ্লগ বানাতে পারিনি। আর বাবার জন্য গেঞ্জিটা কেমন এনেছি দেখে বোন বলছে কেন এনেছি, যে কোনো কারণ নেই, হাতে টাকা পয়সা থাকবে না, ইচ্ছা করে বাবার জন্য কিছু জানি, ওটা হচ্ছে মেন কারণ। এখন কর্নেটো খেতে শুরু করেছে এনে, দেখ কালারটা। না মায়ের ঠান্ডা লাগবে, মায়ের জ্বর। এডুকেশনাল চ্যানেলটায় 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার। মাঝখানে তো বন্ধ করে দিয়েছিলাম, নাহলে আমার এতই না 1000 সাবস্ক্রাইবার হয়ে যেত, আরো ছাত্রদের কাছে আমি পৌঁছে যেতাম। তো থ্যাংক ইউ সো মাচ। এটাও তো টিউশন পড়ানো না, বাড়িতে টিউশন পড়ানো, যা আমি আরো বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো এইভাবে, বেশি ছাত্রদের কাছে। আমি এই জুতো রেখে নিয়েছি খুব সুন্দর। কত টাকা নিয়েছে? 399 লেখা আছে, দেখ বলছে 399 লেখা আছে, তুমি 200 নিজে লাগিয়েছে। আমি বলছি যে 200, আমি 150 টাকা দেবো, দেবে? বাড়ি চলে যাচ্ছি। 100 টাকা বলতো তো রানী। না না, অত যদি সহজ হতো তাহলে তোকে নিয়ে যেতাম, আমি একা যেতাম না। আর এটা কি বললি, বোকা বোকা। এগুলো 100 টাকা করি রানী, সত্যি কথা বলছি। এত ফালতু কথা কম বলতো। আগের দিন ইয়েস প্ল্যানেটে এগুলো 180 করে বলছিল। তাহলে ভাব, বলি 100 করে দিয়ে দিত প্ল্যানেটে, কোনোদিনই দিত না, এখানে অন্তত দিত না। যতটা সুন্দর লাগছে। 15 বাজে, যেটা এনেছি বাবাকে দিয়ে দিই, কোনো কারণ নেই, এমনি এনেছি। তো তোমার এটা ভালো লাগে খুব, বাবা কাছে খালি গায়ে আস। এই তো 3টে হয়ে গেল, এটা পরে দেখা। ঠিক আছে, লাভ ক্ষতি করে বিচার করো না। থাক না, আরো 10টা হোক, এটা একদম বাবার গায়ে ঠিকঠাক হবে। হ্যাঁ দাঁড়া বাবা,
এই দেখেছো আগেগুলো ঢলা ঢলা এটা একদম ঠিকঠাক। সুন্দর, দেখতেও সুন্দর, সাদা। খুব সুন্দর লাগে তোমার গায়ে। এই যে এটা ভাল লাগছে, তুমি সাদা জিনিস পছন্দ করো একটু, ওই জন্য আমি একটা সাদার মধ্যে আনি। ঠিক আছে যা, এখন আর না করলেও তো। তো তিনজন রাতেই ভাত খায়, মাই ভাত বেড়ে দিয়েছে। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। কলেজের সামনে এই ছোট্ট দোকানটা না বহুত ক্রেজ, আমি দেখেছি খাবার দাবার অনেক ভিড় করে এগুলোকে খায় আর কি। আমি কখনো ট্রাই করিনি, আর আজকাল ইচ্ছা করছে না। রাতে ম্যাগি বিক্রি করে খুব সুন্দরভাবে, অনেক রকম খাবার পাওয়া যায়।